Assalamualaikum. Hello BTS Army. Welcome to my channel from BTS Technical Dubbing World. ভিডিওটি শুধু এন্টারটেইনমেন্টের জন্য, এখানে কোনো আইডলকে বা আর্টিস্টকে সম্মান করা হচ্ছে না। এই ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবে না। If you feel uncomfortable then leave this video. দুপুরে খাওয়া শেষে সবাই টেবিল থেকে উঠে পড়েছে, আর কিছুক্ষণ পরে হয়তো তেরা চলে যাবে। তাই ইউজনকে বলছে যেন জ্যাকসন ও জাংকুকদের সাথে বসে কিছুক্ষণ গল্প করে। টেবিলের থালা বাসন সব সে উঠিয়ে রাখবে। ইউজন যেতে না চাইলেও তাকে জোর করিয়ে পাঠিয়ে দিয়েছে। তারপর নিজেই সব থালা বাসন ধুয়ে পরিষ্কার করে রাখছিল। এর ভেতরে কোনো একটা কাজে আইয়ু রান্নাঘরে আসে। এসে থেকে একা দেখে চোখ জল জল করে উঠল। তার কে অপমান না করলে তিনি শান্তি পান না। তার উপর রাতে সানাকে যে হয়ে জাংকুক ইনসাল্ট করেছিল সবটাই আইয়ুকে বলেছে। তখন থেকে আইয়ুর মাথায় আগুন জ্বলছে, আর তাই সুযোগ পেয়ে দিকে কথা না শোনালেই নয়। আইয়ু একবার আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে দেখে নিল। কাউকে না দেখে নিশ্চিন্ত মনে রান্নাঘরে প্রবেশ করে বলতে লাগলো, জামাইকে তো ভালোই বশ করেছি, তোর আসলে কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। আমাদের টাকায় খেয়ে আমাদের টাকায় পড়ে এখন আমাদেরকে অপমান করাস। তোর সাহস কি করে হয় নিজের জামাইকে দিয়ে আমার মেয়েকে অপমান করানোর? চাকরানি থেকে বারবারই বউ হয়েছিস, দেখে উঠতে শিখে গেছিস তাই না? চাকরানি থেকে মহারিণী হওয়ার চেষ্টাও করিস না, কারণ তোর যোগ্যতা ওই কাজের লোক পর্যন্তই। আইয়ু খুব ভালো করে জানে দিকে হাজার কথা শোনালেও চুপচাপ শুনে যাবে। তাই আইয়ু এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করতে চায়নি। আইয়ুর কথায় খারাপ লাগলো তখনই মনে পড়ে গেল জাংকুকের বলা কথাগুলো। মানুষকে যত বেশি সুযোগ দেওয়া হবে তারা তত বেশি কথা শোনাবে। নিজেকে শক্ত করে আইয়ুর দিকে ফিরে বলল, আচ্ছা ফুপি, আমি আমার জামাইকে বশ করবো না তো কি করবে বলেন তো? আর আমার লজ্জা শরম না থাকুক, কিন্তু আপনার তো আছে, তাতেই চলবে। টাকা নিয়ে যে খোটা দিচ্ছেন আপনি তাকে যুক্তিযুক্ত। আপনাদের টাকায় খেয়েছি পড়েছি এটা ঠিক, কিন্তু ফ্রিতে তো আর খাওয়াননি পড়াননি। আমাকে খাওয়ানো পড়ানোর বদলে অমানুষের মতো খাটিয়েছেন। মাস শেষে 20,000 টাকা ফেললেও কেউ আপনাদের এত কাজ করে দিত না। সাথে অপমান, উঠতে বসতে কথা শোনানো তো ফ্রি আছেই। আমার চুপ করে থাকাকে আমার দুর্বলতা ভেবে ভুল করবেন না। আমি আপনাদের সম্মান করি, অনেক সম্মান করি। আপনারা এই সম্মানের যোগ্য হন বা না হন, তাই সম্মানকে ধরে রাখার চেষ্টা করুন। আর অবশ্যই আমার যোগ্যতা নিয়ে চিন্তা করবেন না, সেটা সময় বলে দেবে কে কিসের যোগ্য। কথা শেষ করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আজ অনেক শান্তি লাগছে তার, আর হালকা লাগছে। আইয়ুর মুখের ওপর জবাবগুলো দিতে পেরে। আইয়ুর মুখটা দেখার মতো ছিল, এসব ভাবতেও পারিনি। আইয়ু রুমে চলে গেল। আইয়ু এখনো মুখটা হা করে রান্নাঘরে দাঁড়িয়ে আছে। তার এখনো বিশ্বাস হচ্ছে না যে তাকে এতগুলো কথা শুনিয়ে গেল। সে যে মেয়েকে 1000টা অপমান খোঁটা দিলেও সে একটু সহ্য করতো না, সেই মেয়ে আজ তার মুখের উপরে এতগুলো কথা বলেছে। মস্তিষ্ক শূন্য হয়ে যাচ্ছে তার। আইয়ুর এখন ইচ্ছা করছে চুলের মুঠি ধরে কষিয়ে কয়েকটা থাপ্পড় লাগাতে, কিন্তু তা যে আর সম্ভব না। ভেবে আগে দুঃখে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে তার। একরত্তি মেয়ে তাকে অপমান করে গেল, এটা সে কিছুতেই মানতে পারছে না। জাংকুক রুমে এসে দেখলো কিছু কাগজপত্র গুছিয়ে রাখছে ফাইলে। চেহারায় উৎফুল্ল ভাব বিদ্যমান। জাংকুক দৃষ্টি আকর্ষণ করার জন্য কাশি দিল। কাশির শব্দে পিছনে ফিরে দেখলো জাংকুক। তাকানোতে জাংকুক বলল, প্রয়োজনীয় কাগজপত্র সব গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ বদর মাথা নাড়ালো, কারণ সে অলরেডি
সবকিছু গুছিয়ে নিয়েছি, তাহলে রেডি হয়ে নাও। 1 ঘন্টার মধ্যে আমরা বাড়ি থেকে বের হব। চলে যাওয়ার কথা ভেবে মন খারাপ হলো তের। নিজের মাকে এই নরকে একা ফেলে যেতে ইচ্ছা করছে না, কিন্তু তার কিছু করারও নাই। জাঙ্কুকের মন খারাপ দেখে বলল, মন খারাপ করো না, আমি সময় পেলে তোমাকে নিয়ে আসব তোমার বাবা মায়ের সাথে দেখা করাতে। আর তুমিও চাইলে যে কোনো সময় এই বাড়িতে এসে তাদের সাথে দেখা করে যেতে পারো। আর এই বিষয়ে আমার পরিবার কখনোই তোমাকে বাধা দিবে না, নিশ্চিন্ত মনে থাকতে পারো। জাঙ্কুকের কথায় একরাশ ভালো লাগা ছেয়ে গেল। এক ফোঁটা হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। তের ঠোঁটে হাসি দেখে জাঙ্কুক সামান্য হাসলো। তারপর তেকে দ্রুত রেডি হতে বলে বাইরে চলে গেল। মাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করতে লাগলো। তার মনকে বিভিন্ন রকম বুঝ দেওয়ার পরও বিদায় বেলায় নিজেকে আর আটকাতে পারেনি সে। মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে। ইউনজুনও তেকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রোজের চোখেও পানি টলমল করছে। ইউনজুন আরেক হাত দিয়ে রোজকে কাছে টেনে নিল। 2 মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, এই তোরা এভাবে কান্না করছিস কেন? হ্যাঁ, আর আসবে না নাকি? আর রোজ দ্রুত মাথা নাড়িয়ে বলল, না না, আসবো না। কেন? তাহলে এভাবে কাঁদছিস কেন? দেখি চোখ মুছ, ওখানে ভালো থাকবি, সবার কথা শুনে চলবি, সকলের সাথে ভালোভাবে কথা বলবি, ভালো ব্যবহার করে চলবি, বুঝেছিস? আর রোজ হ্যাঁ বোধক মাথা ঝাঁকালো। ইয়ঞ্জন এবার নিম্ন স্বরে বলল, যখন ইচ্ছা হবে এখানে চলে আসবি, আর আমাকে নিয়ে কোনো রকম চিন্তা করবি না। যেমন তোরা 2 জন সুখে থাকলে আমিও সুখে থাকবো। ইয়ঞ্জন তে আর রোজের হাত ছেড়ে দিয়ে জাঙ্কুক আর জ্যাকসনের কাছে গেল। অশ্রুসিক্ত চোখে জাঙ্কুক ও জ্যাকসনকে উদ্দেশ্য করে বলল, তোমার আমার মেয়েদেরকে দেখে রেখো বাবা, এখন তোমরা ওদের সব। ইয়ঞ্জন রোজের হাত জ্যাকসনের হাতের মাঝে দিয়ে বলল, আমার মেয়েকে সুখে রেখো, ভরসা করে ওর হাত তোমার হাতে দিলাম, কখনোই হাত ছেড়ে যেও না বাবা। জ্যাকসন এক হাতে রোজের হাত শক্ত করে ধরে ইয়ঞ্জনকে বলল, চিন্তা করবেন না, এই হাত জীবন থাকতে ছাড়বো না, সব সময় আগলে রাখবো, বিশ্বাস করতে পারেন। ইয়ঞ্জন জ্যাকসনের মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর তের হাত ধরে জাঙ্কুকের সামনে গিয়ে বলল, আমার এই মেয়েটাকে একটু সুখ দিয়ে বাবা, মেয়েটা আমার এতটা বছর ধরে শুধু কষ্টই পেয়েছে, সুখের মুখ দেখিনি। তোমার কাছে একটা অনুরোধ, আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না, একটু সুখ, একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করো। আমার কেন যেন মনে হয় তুমি পারবে আমার মেয়েকে ভালো রাখতে, সুখে রাখতে, সারা জীবন আগলে রাখতে। কি রাখবে তো আগলে আমার মেয়েকে? জাঙ্কুক কি বলবে ভেবে পেল না। সে নিজেও এখনো তের সম্পর্কে শিওর না, তবে সে মন থেকে চায় তেকে মেনে নিতে। জাঙ্কুক ইয়ঞ্জনকে এক সাইডে দিয়ে জড়িয়ে ধরে বলল, আপনি চিন্তা করবেন না, আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করব তেকে ভালো রাখার, আর বাকিটা সৃষ্টিকর্তার উপর। ইয়ঞ্জন তের হাত জাঙ্কুকের হাতে তুলে দিয়ে তের কপালে একটা চুমু খেলো। এসব কিছু দেখে মনে মনে ফুঁসছে আইয়ু। তার কাছে এগুলো ন্যাকামো ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। আইয়ুর মুখ বাঁকা করে ভেতরে চলে গেল। এসব দেখে তার গা জ্বলে যাচ্ছে।